হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের নতুন আরেকটা সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে আমরা যে সিরিজটা এক্সপ্লেন করতে চলেছি এটার নামও সাকামতো এবং এটার মেইন ক্যারেক্টারের নামও সাকামতো, বাট সেই অ্যাকশন সাকামতো নয় আর কি। এটা খুব কুলেস্ট সাকামতো আর কি। মানে এমন একটা সাকামতো, তুমি তার সাথে যত খারাপ ব্যবহারই করবে কিন্তু সে তার নিজেকে প্রমাণ করে দিয়ে তোমাকে তার ফ্যান বানিয়ে নেবে। যদি এটা একটা ফিকশনাল সিরিজ, মানে নর্মাল অন্যান্য যে অ্যানিমে সিরিজগুলো হয় একেবারে বাস্তবের সাথে সম্পর্ক নেই, এরকম নয় আর কি। মোটামুটি ভালো লাগবে আশা করি। তো যাই হোক, সিরিজটার নাম হচ্ছে হ্যাভেন্ট ইউ হার্ড আই এম সাকামতো। তুমি কি শোনি? আমি সাকামতো। মানে ব্যাপারটা অনেকটা এরকম, শাহরুখ খানের একটা ডায়লগ আছে না, নাম তো শোনাই হোক, এরকম একটা কিছু আর কি। খুবই এন্টারটেইনিং একটা সিরিজ এবং এই পুরো সিরিজটাকে আমরা দুটো পার্টে কমপ্লিট করে ফেলবো। প্রথম 4টা এপিসোড এই ভিডিওতে, বাকি 4টা এপিসোড আগামী ভিডিওতে। এবং আমি আশা করছি তোমাদের ভিডিওটা পছন্দ হবে। আর গাইস, এই সিনেমাটার এই পর্যায়ে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে। তুমি চাইলে এই ব্রেকটা স্কিপ করে বা একটু টেনে মেইন ভিডিওতে যেতে পারো। হ্যালো গাইস, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে, এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে। এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে, এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল, কোন টিম জিতবে, কত রান করবে, কি স্কোর করবে। আর এখানে চান্স রয়েছে BMW কার জেতার, আইফোন, ল্যাপটপ, এছাড়া অনেক প্রাইজ রয়েছে। আর হ্যাঁ, PSG এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি, তো এখানে কোনো সন্দেহের কিছু নেই। আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে, যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম, যেখানে ইজিলি গেম খেলে যেটা পসিবল। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, এটা ইউজ করলে 12,000 টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো। এর সাথে ফ্রি স্পিনও পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং আদার ইজি মেথডে। তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে, এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো। তো সিরিজের শুরুর আগে ন্যারেটিভ আমাদেরকে বলে আজকে যে আমরা কাহিনীটা শুনবো সেটা হচ্ছে হাই স্কুলে পড়া একটা ছাত্রের কাহিনী, যার নাম হলো সাকামতো, এবং সে স্কুলের সবচেয়ে শান্ত ছেলে। আর হতে পারে সেটা ক্লাসের কোনো পারফরমেন্স, খাবার খাওয়ার, চলাফেরার, বসার, এমনকি যদি কোনো শাস্তিও দেওয়া হয় তাও সাকামতো সেগুলো খুবই স্টাইলিশ এবং কুল ভাবে করে থাকে। এবং এই কারণে স্কুলের সব ছেলে মেয়েরা সাকামতোর জন্য পাগল। তবে 3জন ছেলে সাকামতোকে একদম সহ্য করতে পারে না, এবং তারা সাকামতোকে সাহায্য করার জন্য বিভিন্ন টেকনিক ব্যবহার করতে থাকে। তো যাই হোক, এরপর মেইন কাহিনী শুরু হয়। আমাদের ওই 3জন ছেলেকে দেখানো হয়। একজনের নাম হচ্ছে আকিন, কিনকিন, আরেকজনের নাম হচ্ছে চিনচিন। এবং তারা 3জন সাকামোটোকে মোটেও সহ্য করতে পারে না। তো এখন তারা এই অসহ্যের কারণে সাকামোটোকে যে কোনো ভাবে নিচু দেখাতে চায়। এর জন্য তারা ক্লাসরুমের দরজার উপর একটা ডাস্টার রেখে দেয়, যাতে করে সাকামোতো যখন ক্লাসের রুমের ভেতরে আসবে সেটা ওর উপরে পড়বে। কিন্তু যখনই সাকামোতো ভেতরে আসে তখন ওর উপরে পড়তে থাকা সেই ডাস্টারটিকে খুবই স্টাইলিশ ভাবে ধরে ফেলে। আর এটা দেখে মেয়েরা তো আরো ফিদা হয়ে যায় ওর উপরে। আর এরপর সাকামোতো যখন টয়লেটে যায় তখন এই 3জনের মধ্যে থেকে একজন সাকামোটোর ওপরে পানি ছুঁড়ে মারে। কিন্তু একটু পরে যখন সাকামোতো টয়লেট থেকে বাইরে আসে তখন ওই 3জন দেখতে পায় সাকামোটোর হাতে একটা ছাতা রয়েছে। এর মানে এবারও সাকামোটোর প্ল্যান নষ্ট হলো। আর তারপর সাকামোটো ক্লাস থেকে রুমে ফিরে আসে, আর সে দেখতে পায় তার বসার চেয়ার আর টেবিলটা নেই, কে যেন সেগুলো বাইরে ফেলে দিয়েছে। বাট তখন ক্লাসের সকল মেয়ে সাকামোটোকে তার সিটে বসার জন্য অফার করে, কিন্তু সাকামোটো হলো 1 নম্বরের সিগমা বয়। তো এই কারণে সে জানালার উপরে বসে পড়ে, তা অনেকটা স্টাইলিশ কবি কবি ভাব নিয়ে নায়কের মতো, এবং সেখানেই পড়তে শুরু করে। আর এটা দেখে ক্লাসের টিচার সহ সবাই মুগ্ধ হয়ে যায়। কিন্তু এই সব কিছুতে ওই 3টা ছেলে নিজেদের মাথা ধরে বলতে থাকে, এ শালা কি, মানুষ না এলিয়েন, তো আমাদের নতুন একটা কিছু ট্রাই করতে হবে। তো এরপর স্কুলে ব্রেক হলে এই 3জন বদমাশ করে কি একটা ভয়ানক প্ল্যান করে। যেহেতু এতদিন তারা যেসব প্ল্যান করেছে সব প্ল্যান ফেল হয়ে গিয়েছে, তো এর জন্য তারা সাকামোতোকে অনেক বড় ধরনের একটা প্ল্যানে ফাঁসাবে। তো যাই হোক, তারা সাকামোতোকে মিথ্যা বলে সায়েন্স ল্যাবে ডেকে আনে। তো সাকামোতো ওদের কথা বিশ্বাস করে রুমের ভেতরে চলে আসে, আর তারপর এই 3জন মিলে সাকামোটোকে বেঁধে ছবি তুলতে থাকে। আর এই ছবিগুলো সবাইকে দেখিয়ে আর কি ওকে ছোট করবে। আবার কাহিনী হচ্ছে কি, এই অকাম করার সময় ওরা সিগারেট খাচ্ছিল। এক হারামজাদা করেছে কি, সিগারেটের ওই পেছনের যে পাছাটুকু ওটা এক জায়গায় ফেলেছে, তো ওখানে আগুন ধরে গিয়েছে। তো এটা দেখে ওরা 3জন ভয় পেয়ে যায় এবং দ্রুত ঘর থেকে বাইরে আসার চেষ্টা করে, কিন্তু দরজার বাইরে লক করা ছিল, কারণ সাকামোতো আসার আগে এরকম একটা প্ল্যান করেছিল যে যদি কিছু হয় ওরা বাইরে বেরোতে পারবে না। তো ওরা তো বাইরে বেরোতে পারছে না, ওরা তো ভয় পেতে শুরু করে। কিন্তু সাকামোতো একদম রিল্যাক্স মোডে বসেছিল। তো ওরা অবাক হয়ে যায় যে শালা কি ভাই, মানুষ না জিন। কিন্তু সাকামোতো এরপর উঠে করে কি নাচতে শুরু করে, এবং সাকামোতো আগুনের চারপাশে ঘুরতে থাকে। তো এটা দেখে ওরা 3জন বলতে শুরু করে, শালা করছে কি রে, এখানেও নাচ শুরু করেছে, আমাদের পেশাব বেরিয়ে গেল আর ও এখনো নাচছে। কিন্তু একটু পরে ওরা বুঝতে পারে হয়তো সাকামোতো আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু ব্যাপারটা
ব্যাপারটা আসলে এটা ছিল না। ওই রুমটার নিচেই ছিল হচ্ছে টিচার এবং কর্মীদের আর কি তোমার কমন রুম। তো সাকামতো এটা করছিল এই জন্য যাতে নিচে পায়ের শব্দ শুনতে পায় এবং কি হয়েছে এটা দেখতে এখানে সবাই আসে। কিন্তু ওরা না বোঝে ওরা তিনজন নাচতে শুরু করে এবং আমরা দেখতে পাই সাকামতোর এই প্ল্যানটা কাজও করে। একজন পিয়ন এসে দরজাটা খুলে দেয় আর তারপর পিয়ন তাদেরকে বলে এখানে কি হয়েছে, এখানে কি আগুন লাগিয়েছে। আর তখন সাকামতো সব দোষ নিজের উপর নিয়ে নেয়, বলে এটা আসলে আমার কারণে হয়েছে, কারণ আমি ল্যাবে একটা পরীক্ষা করেছিলাম যে কারণে ভুল করে আগুন লেগে যায়, ক্ষমা করে দিবেন। তো এটা বলে সাকামতো সেখান থেকে চলে যায়। কিন্তু সাকামতো এখান থেকে চলে যাওয়ার পরে এই তিনজনের মনে খারাপ লাগা শুরু করে। আরে ভাই আমরা সাকামতোকে সহ্য করতে পারিনি, ঘৃণা করেছি, কিন্তু ও এত ভালো মানুষ। তো এর ফলে যেটা হয় সাকামতোর প্রতি ওদের যে ঘৃণাটা ছিল সেটা শেষ হয়ে যায় আর এখন সাকামতোরাও বন্ধ হয়ে যায়। আর পরের দিন আমরা সিরা নামের একটা ছেলেকে দেখতে পাই। হ্যাঁ সে কি শুনেছ, ওর নাম হচ্ছে সিরা। আর সে মেয়েদের মুগ্ধ করার জন্য ম্যাগাজিন দেখাচ্ছে, নিজের মডেলিং এর এডিট করার ছবি, বলে এইটা আমি। তবে মডেলিং এর ছবিটাও দেখতে পাচ্ছ। তো বেসিক্যালি মেয়েদের ওর উপর কোনো ইন্টারেস্ট নেই এবং ছেলেটা খেয়াল করে সকল মেয়েরা সাকামতোকে দেখছে এবং সে এখন ওয়ান পাঞ্চ ম্যানের মাঙ্গার বই পড়ছে। তো এটা দেখে তো ছেলেটা আরো রেগে যায় আর তাই সে সাকামতোর উপরে রেগে গিয়ে প্রতিশোধ নিতে যায়। আর এরপর ক্লাসে সাকামতোকে টিচার পড়া জিজ্ঞাসা করে এবং সাকামতো অনেক স্টাইল নিয়ে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিতে থাকে। আর তখন পেছন থেকে সিরা করে কি শাকার চেয়ার ধরে টান দেয় আর সে ভাবে শাকা যখন বসতে যাবে ও পড়ে যাবে, কিন্তু দেখতে পায় শাকা বসার সময় না পড়ে উল্টো সুন্দরভাবে চেয়ার ছাড়াই বসে রয়েছে। তো এটা দেখে সিরা নিজের মাথা ধরে বলে শালা এটা মানুষ না জিন, ও কেমন এইরকম সিচুয়েশনে কন্ট্রোল থাকতে পারে। মানে সিরিয়াসলি মানে সাকামতো কখনো রাগে না, আর এটাই হচ্ছে রিয়েল সিগমা। টক্সিক আর সিগমা ইজ নট দ্য সেম থিং। সিগমা যারা তারা তোমাকে ইগনোর করবে তুমি যদি টক্সিকিটি করো, আর যারা ভোদাই তারা তোমার সাথে টক্সিকিটি করবে। এটা আমি অ্যানিমে ফ্যানদেরই বুঝিয়েছি। ফ্রি ফায়ার আর অ্যানিমে ফ্যান এই দুইটার মতো টক্সিক ফ্যান বেস কোথাও নাই। এদের একটা জিনিস পছন্দ না হলে টক্সিক হয়ে যায়, বাট নিজেদের সিগমা হবে টক্সিকিটি করে। কিন্তু অ্যাকচুয়াল সিগমা হচ্ছে এই যে সাকামতো, যে রাগ হলে অন্যর উপর দিয়ে দিবে না, সে নিজে ঠান্ডা থাকবে। তো যাই কিছুক্ষণ পরে পিটি ক্লাস শুরু হয় আর এখানে সিরা সাকামতোর উপরে বিভিন্নভাবে আক্রমণ করতে শুরু করে, যেগুলো সাকামতো খুব ঠান্ডাভাবে আক্রমণ পার করে, যে কারণে সিরার প্ল্যান আবারও ফেল হয়ে যায়। আর তারপর ক্লাসে একটা মৌমাছি চলে আসে, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়, মেয়েরা চিৎকার করতে শুরু করে। আর সিরা তখন ভাবতে থাকে এটাই সঠিক সময় যখন সাকামতোকে নিচে দেখিয়ে আমি হিরো হব। আর এই জন্য সে করে কি একটা বই ভাঁজ করে মৌমাছির উপর আক্রমণ করে। ভয় রুম থেকে বাইরে বেরিয়ে এসে দরজা লক করে দেয়, যে কারণে ছেলেরা সব ভেতরে থেকে যায়। আর তখন আমরা দেখি টিচার করে কি নিজের জামা খুলে ফেলে এবং বলে তোমরা তোমাদের জামা খুলে ফেলো, কারণ মৌমাছিরা কালো জিনিসের প্রতি আকর্ষিত হয়, তোমরা সবাই সবার ড্রেস খুলে ফেলো। তো সবাই নিজেদের ড্রেস খুলতে শুরু করে এবং মেয়েরা তো বুঝতেই পারছো সবাই ফুসি দিয়ে দেখে আর কি ইয়ে বয়। তো যাই হোক সিরা মৌমাছির উপর আক্রমণ করে, কিন্তু সে উল্টো নিচে পড়ে যাওয়ার পেট নিয়ে, মানে ওই পেটটাও লুকিয়ে রেখেছে আর কি অনেক কষ্ট করে। কিন্তু মৌমাছি তখন শিরার পেছনে পড়ে যায়। এর কারণটা হচ্ছে শিরার চাড্ডি বা জাঙ্গিয়া দেখেছো মৌমাছির পাতার মতো। তো মৌমাছি মনে করে হয়তো কোনো গার্লফ্রেন্ড। তো মৌমাছি ওর পেছনে পড়ে যাবে এবং ওকে যখন কামড় দিতেই যাবে তখন সাকামতো করে কি একটা কম্পাসের সাহায্যে মৌমাছিকে থামিয়ে দেয় এবং মৌমাছিকে ধরে বাইরে ফেলে দেয়, যা দেখে সকল মেয়েরা আবারও সাকামতোর উপর পাগল হয়ে যায় এবং সাকামতো আবারও সবাইকে মুগ্ধ করে কুলেস্ট এবং সিগমা বয় সাজতে সফল হয়। সাজতে না মানে অ্যাকচুয়ালি ওইটাও তাই, মানে সাকামতো এমনটা করতে চায় না, কিন্তু ওর কাজে কর্মে অটোমেটিক্যালি সবাই মুগ্ধ হয়ে যায়, সিগমা হয়ে যায়। তো পরের দিন পার্কের ভেতরে সাকামতো একটা পাখিকে খাবার দেয় আর তখন সে খেয়াল করে একটা মেয়ে যার নাম হচ্ছে কাবুটা, তাকে কয়েকটা ছেলে বিরক্ত করছে আর তার কাছ থেকে টাকা চাইছে। আর তারপর লোকগুলো সেখান থেকে চলে গেলে সাকামতো করে কি সেই মেয়ের কাছে এসে কাবুটা হাঁটু করে বসে সাকামতোকে বলে আমাকে প্লিজ সাহায্য করো সাকামতো। মানে এটা কিন্তু মেয়েই, কিন্তু ওর চেহারা মানে করো যে ছেলেদের মতো লাগে মোটা কাটার জন্য। তো বলে ওরা আমাকে খুব বিরক্ত করে, আমার টাকা নিয়ে নেয় আর আমি বাড়িতে মিথ্যা বলে ওদেরকে টাকা এনে দিই, এখন আমি কি করব? সাকামতো বলে তুমি চিন্তা করো না, আমি কিছু ভাবছি। তবে আমি কনফিউজড, এটা মেয়ে না ছেলে, এটা ছেলেই ধরি আমরা, মেয়ে না ধরলাম, ভয়েসে বোঝা যায় নাই, চেহারা দেখে বুঝতে পারছি না। আর তাছাড়া যাই হোক পরের দিন তারা দুজনে একটা রেস্টুরেন্টে কাজ করতে শুরু করে আর সাকামতো এখানে কাউন্টারের কাজ পেয়েছে আর কাবুটা মানে ওই ছেলেটাই ধরলাম ও মনে করো ক্লিনারের কাজ পেয়েছে। তো সাকামতো যেহেতু অনেক হ্যান্ডসাম স্মার্ট, তো রেস্টুরেন্টে মেয়েদের লাইন লেগে যায়, সব মেয়েরা এসেছে সাকামতোর মোবাইল নাম্বার নিতে এবং বুঝতেই পারছো। আর এইদিকে ওই দুই বদমাশ রেস্টুরেন্টে আসে টাকা নেওয়ার জন্য আর কাবুতাকে দেখতে পেয়ে বিরক্ত করতে শুরু করে এবং তারা কাবুতাকে আজকে সন্ধ্যায় পার্কে দেখা করতে বলে, না আসলে মারবে এবং বলে তুই যদি সন্ধ্যায় পার্কে না যাস তাহলে কিন্তু এমন মার খাবি রে ভাই, কে বসাতে পারবে না। কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়, কাবুতা ওদের সঙ্গে দেখা করতে পার্কে আসে আর তখন ওরা দুজনে কাবুতাকে অনেক মারতে শুরু করে। মারতে মারতে কাবুতার অবস্থা খারাপ করে দেয়, যে কারণে সে আবারও ছেলেদেরকে টাকা দিয়ে দেয় যেগুলো সে আজকে রেস্টুরেন্টে কাজ করে জমিয়েছিল। কিন্তু হঠাৎ করে সে তার মন পাল্টে ফেলে এবং বলে আমি টাকাগুলো দেবো না, আমার কষ্টের টাকা আমি তোদের দেবো কেন? আর এটা দেখে ওই দুজন রেগে যায় এবং আবারও কাবুতাকে মারতে শুরু করে। বাট তখনই এখানে সাকামতো চলে আসে এবং সাকামতো এবার ওদের দুজনকে এমন কেলানি দেয় ভাই, সাকামতো মার্শাল আর্টও জানে, এমনকি ওদের কান ধরে মাপ চায় এবং কাবুতাকেও নিজের প্রতিশোধ
প্রতিশোধ নেওয়ার সুযোগ দেয় এবং দুই বদমাশ চিরদিনের মতো মাপচে এখান থেকে চলে যায়। তবে এই দুই বদমাশকে আমাদের মনে রাখতে হবে আর কি। তো যাই হোক, এই সব কিছুতে সাকামোতো কাবুতাকে বাঁচিয়ে নেয়। আর সত্যি বলতে সাকামোতো নর্মালি সবাইকে সাহায্যই করে। আর পরের দিন সাকামোতোর কাছে একটা মেয়েকে আমরা দেখতে পাই, যার নাম হচ্ছে আইনা নাম, কিন্তু আমরা ওকে আইনা বলবো। তো এই মেয়েটি সাকামোতোর অ্যাটেনশন নিতে চায়, সাকামোতোর সাথে প্রেম করতে চায়, কারণ সাকামোতো হচ্ছে 1 নম্বরের সিগমা বয়। আর তাছাড়া সে কোনো মেয়ের প্রতি ধ্যান দেয় না, নিজের কাজ করতে থাকে। তো মেয়েটি সাকামোতোর সামনে গিয়ে ওকে বসে অন্যমনস্ক করার চেষ্টা করে, কিন্তু সাকামোতো তখন বোর্ডের দিকে তাকিয়ে আছে এবং সে অঙ্ক দেখে মনে করতে থাকে এটাতে 2 নম্বর প্রশ্নে ব্যবহার করা হবে। তো এটা দেখে মেয়েটা অনেক রেগে যায়, এত সুন্দর একটা মেয়ে আমার দিকে তাকালোই না, উদাসীন হয়ে সেখান থেকে চলে যাচ্ছে। তবে চলে যাওয়ার সময় মেয়েটি বলে, ঠিক আছে সাকামোতো, আমি এখান থেকে চলে যাচ্ছি, তুমি আমার সাথে কথা বলে না তো, ঠিক আছে ভালো করেছো। কিন্তু তখনই সাকামোতো দাঁড়িয়ে যায়, আর আইনা ভাবে হয়তো ফেসে গিয়েছে আমার জালে, আমার সাথে এখন এসে হয়তো কথা বলবে। তবে এখানে সাকামোতো জানালা দিয়ে একটা কুকুরকে দেখতে শুরু করে, যা দেখে আয়নার খুবই বিরক্ত লাগে, তার মন ভেঙে যায়। সে ওয়াশরুমে এসে চিন্তা করতে থাকে মনে মনে, যেভাবেই হোক সাকামোতোকে তো আমার প্রেমে ফেলতেই হবে, ওকে সাথে আমি প্রেম করবোই। আর তখনই তার একটা গেমের কথা মনে পড়ে, যার নাম হচ্ছে টাকোরি গেম, এবং এই গেমে নিজের এবং বন্ধুদের নাম লিখতে হয় আর তারপর একটা কয়েন রাখতে হয়। মানে এটা দিয়ে অনেক সময় ভাগ্যের খেলা হয় আর কি। ধরো ব্যাপারটা এরকম, আমি যেটা করি মাঝে মাঝে ছোটবেলায় করতাম, ধরো একটা মেয়েরা পছন্দ হয়েছে, মুখ মেরে পামুকি পাম না টস করতাম, ওইরকম একটা কিছু আর কি। তো এই গেম খেলতে আরো 2 জন লাগবে। তো এখানে এমন 2টা মেয়ে আসে যারা মূলত আর কি আয়নার শত্রু, মানে প্রতিদ্বন্দ্বী টাইপের। তবে তারপর আয়নার গেম খেলতে হবে, তো ওদেরকে বলে ওরা রাজি হয়ে যায়, গেম খেলতে শুরু করে এবং সবাই আঙ্গুলটা কয়েনের উপর রেখে একটা প্রশ্ন করে যে সাকামোতো কাকে পছন্দ করবে, কার সাথে সাকামোতো প্রেম হবে। তো এখানে 3টা মেয়ে সাকামোতোকে পছন্দ করে, 3 জনে করে কি লড়াই করতে শুরু করে নিজের নামের উপর ওই কয়েনটা নেওয়ার জন্য। কিন্তু এই নিজেদের নামের উপর কয়েন আনার চক্করে কয়েনটা গেমের উপর থেকে বাইরে গিয়ে পড়ে। কিন্তু এই টাকুরি হচ্ছে একটা অভিশপ্ত গেম, মানা হয়ে থাকে এই কয়েন যদি কাগজ থেকে বাইরে পড়ে যায় তাহলে ভাগ্য খারাপ হয় এবং এই টাকুরি গেমের যে আত্মা সেটা মুক্ত হয়ে যায় এবং ওই 3 জনের পেছনে লাগবে। আর তখনই দেখা যায় সাকামোতো এখানে আসে এবং অদ্ভুত রকমের ব্যবহার করতে শুরু করে, মানে দেখে মনে হচ্ছে যে ওকে জিনে ধরেছে এবং ও এসেই বলে, হ্যাঁ কেমন আছো তোমরা, আমি টাকুরি, আমাকে চিনতে পেরেছো? এটা বলে সাকামোতো হাসতে শুরু করে, আর তোমরা চলে এসেছো আমার মৃত্যু তামাশা দেখতে। মানে সাকামোতো এখানে পুরো অদ্ভুত ব্যবহার শুরু করেছে এবং মেয়েরা মনে করছে যে টাকুরির আত্মা হয়তো সাকামোতোর উপরে ভর করেছে। তো এটা দেখে মেয়েরা ভয় পেয়ে যায় আর আয়না প্রে করা শুরু করে, প্লিজ গড সাকামোতোকে এই আত্মা থেকে মুক্ত করে দাও। কিন্তু আত্মা তখন বলে, না আমি তো ওকে ছেড়ে যাব না, কিন্তু তোরা যদি 3টা বেঞ্চ একত্র করে একটার উপর রেখে 20 মিটার উঁচু টাওয়ার বানাতে পারিস, 3টা টাওয়ার, আমি ওর শরীর ছেড়ে দেবো। যদি না পারিস তাহলে সাকামোটোকে নিয়ে আমি ডাইরেক্ট জঙ্গলে চলে যাবো, ওকে সন্ন্যাস জীবন দিয়ে দেবো, আর কখনোই দেখতে পারবি না, তারপর তোরা কোনো একটা গাধাকে বিয়ে করে নিস। তো এটা শুনে মেয়েরা ভয় পেয়ে যায় আর এই কারণে নিজেরা 3 জন শত্রু হলো, তারা একজন আরেকজনকে বলে এই কাজটা আমাদের করতেই হবে সাকামোতোকে বাঁচাতে, তা না হলে সাকামোতো সারা জীবনের জন্য চলে যাবে। তো এরপর তারা 3 জন 3টা বেঞ্চ একটা আরেকটার উপর রেখে 20 মিটার উঁচু টাওয়ার বানায়। কিন্তু একটা পর্যায়ে একটা বেঞ্চ ওই বদমাশ মেয়েটার উপর পড়তে যখন যাবে, আয়না তখন সেখানে এসে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। তো এভাবেই টিম ওয়ার্কে 3 জন একসাথে কাজটা শেষ করে আর তারপর সাকামোতো করে কি ব্যাঙের মতো লাভ দিয়ে সবগুলো বেঞ্চের উপর যায় আর তারপর আত্মাটা সাকামোতোর দেহ ছেড়ে দেয়। তো আত্মা চলে যাওয়ার পরে সাকামোতো বলে, আমি এখানে কি করছি? এটা শুনে 3টা মেয়ে অনেক খুশি হয়ে যায় যে এই ভূত ছেড়ে গিয়েছে। তবে ওই 3টা মেয়ে বলে না যে কি হয়েছে কি হয়েছিল, কিন্তু এই ঘটনায় কি হয়, 3 জনের বন্ধুত্ব হয়ে যায়, কারণ আয়না ওই একটা মেয়ের জীবন বাঁচিয়েছে এবং 3 জনে হাসতে হাসতে এখান থেকে চলে যায়। তো মেয়েরা চলে যাওয়ার পরে আমরা জানতে পারি এই সবকিছু আসলে সাকামোতোরই প্ল্যান ছিল এবং সাকামোতো এই 3 জনের বন্ধুত্ব করাতে এটা করেছে আর এখন সে আত্মার কাহিনী করেছে আর কি। আর এরপর আমরা সাকামোটোর সিনিয়রদের দেখি, মানে এক ক্লাসের সিনিয়র। আর এখানে আমরা একটা মোটা লোক দেখতে পাই, চশমা পরাটা, মাথায় চুল কম, যে হায়াবুসার সামনে সাকামোতোর ব্যাপারে কথা বলছে। হায়াবুসা হচ্ছে যে চুল বড় হ্যান্ডসামটা আর কি, এবং সে বলে সাকামোতো খুবই কুল একটা ছেলে, খুব শান্ত একটা ছেলে, ওকে আমরা কাজে লাগাতে পারি। তো হায়াবুসা আবার ওই মনে করো সিনিয়র গ্যাং এর লিডার, হায়াবুসা বলে, কি আছে ছেলের মধ্যে এত প্রশংসা করছো? মোটা ছেলেটি বলে, অপেক্ষা করুন স্যার, আমি এখনই দেখাচ্ছি। আর তখনই এসে একটা সিটি মারে এবং সাকামোতো সেখানে স্পাইডারম্যানের মতো চলে আসে এবং লাঞ্চ বানানোর অর্ডার দিলে সে ওখানে লাঞ্চ বানিয়ে দেয়। তো এটা দেখে হায়াবুসা মুগ্ধ হয়ে যায়। আর এখানে লক্ষ্য এই যে মোটা লোকটাও খালি সবাইকে অর্ডার করে সবকিছু করে সন্ত্রাসীর মতো। তো সাকামোতো স্বেচ্ছায় ওর মনে করো চাকর হয়েছে। তো পরের দিন আমরা দেখতে পাই সাকামোতো আর কাবুটা একসাথে কোথাও যাচ্ছিল আর তখন কাবুটা সাকামোতোকে বলে, তুমি সিনিয়রদের গোলামি করছো কেন, ওরা তো তোমাকে ব্যবহার করছে। সাকামোতো বলে, আসলে আমি আমার ক্যারেক্টারকে বড় করছি, বুঝেছো, তাই সিনিয়রদের কথা মানতে হবে। আর তখনই একটা সিটি বেজে ওঠে আর এই সিটিটা আবারও মোটা লোকটা বাজিয়েছে। তো সাকামোতো সেখানে চলে আসে আর মোটা লোকটি তখন সাকামোটোকে বলে, যা আমার পিপাসা পেয়েছে, আমার জন্য জুস নিয়ে আয়। তো তখনই সাকামোটো তার জন্য জুস নিয়ে আসে আর তারপর অন্য সিনিয়ররাও ওই একই কথা বলে, আমাদের জন্য জুস নিয়ে আসো। তো সাকামোতো তাদের সবাইকে জুস এনে দেয় আর এরপর মোটা লোকটি ভাবে সাকামোতোকে আরো কি ভাবে ব্যবহার করা যায়, এর লিমিট কেমন হওয়া উচিত। তো এর জন্য ওই মোটা করে কি ওর সব অকাজের জিনিসও সাকামোতোকে দিয়ে করাতে শুরু করে, যেমন শেভ করা, নখ কাটা, মাসাজ করা, জুতা পলিশ করা, কাপড় সেলাই করা, টিপে দেওয়া, এবং সাকামোতো কোনো কিছু না বলে সবকিছু করে দেয়। আর তারপর লোকটি আবারও একটা সিটি বাজিয়ে সাকামোতো গিয়ে ডাকে আর তখন সাকামোটো সেখানে চলে আসে। তো এখন এই মোটকুর কাছে আর কোনো কাজ নেই, তো এই জন্য সে বলে, আচ্ছা তুই এমন একটা কিছু কর যাতে আমার লাইফ আরো বেশি কমফোর্টেবল হয়, যাতে আমার
আরো কষ্ট কম করতে হয়। তো সাকামোটো তখন বলে হ্যাঁ আমার মাথায় একটা বুদ্ধি আছে স্যার, আমি এখন থেকে সেই সব কাজ করব যেটা আপনার কষ্ট কমিয়ে দিবে, আপনার জীবন আরো সুন্দর হবে। তো এরপর লোকটা যখন টয়লেটে বসে হিরো আলমের গান দেখে হাসছিল তখনই সেখানে সাকামোতো টয়লেটে শুনে আসে এবং সাকামোতো বলে বস আমি আপনার হাগু পরিষ্কার করে দিই। লোকটি তখন হয়রান হয়েছে এবং বলে আরে শালা তুই এখানে চলে এসেছিস, প্রাইভেসি নামে কোনো জিনিস নেই নাকি, ভাগ এখান থেকে ভাগ। এরপর স্কুল শেষ হলে সাকামোটো যায় ওই লোকটার জন্য ট্রলি নিয়ে যাতে তার হাঁটতে না হয়, সে বাড়ি পৌঁছে দিতে পারে। কিন্তু এত ওভার কেয়ারে লোকটা যায় পাগল হয়ে সাকামোতোর উপর বিরক্ত হয়ে পালাতে শুরু করে এবং পালাতে যায় হচ্ছে স্টোর রুমে। তো সাকামোতো করে কি সেই স্টোর রুমে ঢুকে আসে একটা সিস্টেমে এবং বলে স্যার আমি স্টোর রুমে আপনার জন্য বিছানার ব্যবস্থা করে রেখেছি, আপনি এখানে শোন আমি আপনাকে টিপে দিই, আপনার লাইফ সুন্দর হয়ে যাবে, কষ্ট করে বাড়িও যেতে হবে না, খাবার আমি নিয়ে আসবো, পায়খানার পর নিয়ে আসবো, এখানে আপনাকে হাগাবো। কিন্তু এতে মোটা লোকটা শিক্ষা হয়েছে এবং বলে ভাই আমার মাফ করে দে, আমার ভুল হয়ে গিয়েছে, এখন থেকে তোর আর কোনো কাজ করতে হবে না, আমার কাজ আমি করব, সব কাজ আমি করবো, তুই যাবাই। তো পরের দিন সবাই ক্যান্টিনে দেখতে পায় যে মোটা লোকটি সবাইকে খালি অর্ডার করতো সে একাই তার নিজের খাবার নিয়ে খাচ্ছে, আর তারপর থেকে ওই মোটা লোকটা আর কখনোই কাউকে অর্ডার করেনি। আর অন্যদিকে সাকামোতো কাবুটার সাথে বসে খাবার খাচ্ছিল। কাবুটা সাকাকে বলে তুই এই মোটা লোকটার জন্য কাজ করতি না, এখন কি হলো, ও নিজে নিজে খাবার নিচ্ছে, কাউকে অর্ডারও দিল না। সাকামোটো তখন বলে সে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে, হয়তো তার কাজ আমি ঠিক মতো করতে পারিনি, কিন্তু সে খুব ভালো লোক, আবার এরকমও হতে পারে সে আমার ভালো কাজে বিরক্ত হয়ে গিয়েছে। আর এইদিকে আমরা দেখি সাকামোতোর কিন্তু সব কাজ একদম পারফেক্ট ছিল এবং সে স্কুলে যে আগে অনেকক্ষণ আগে এসে বসে থাকবে তা নয়, সে 1 মিনিট আগে স্কুলে ঢুকতো, মানে শেষ সময় আসতো। আর আজও সাকামোতো একই টাইমে আসছে এবং স্কুলের যে পিয়ন সে হলো সাকামোতোর উপর একটু খেপা, মানে যারা একটু ভাব ধরে থাকে কুল ভাবে থাকে তাদের উপর তো একটু সবাই খেপা থাকে। তো আজকে ওকে ঢুকতে দিবে না, আগে গেট বন্ধ করবে। কিন্তু আমরা দেখতে পাই সাকামোতো একটা বাঁশ নিয়ে পিয়নের সইসে আসে, পিয়ন ভাবে যে বাঁশ নিয়ে কিছু একটা করবে বা এই বাঁশে ভর দিয়ে গেট পার হয়ে আসবে, কিন্তু আমরা দেখতে পাই সাকামোতোর এটা একটা চাল। সাকামোতো করে কি বাঁশটা ওখানে লাগিয়ে দিয়ে পিয়ন ওদিকে তাটকাবে বাঁশ দিয়ে ঢুকবে সেটা, কিন্তু ওদিকে যখন পিয়নের দিকে সাকামোতো টুপ করে ঢুকে পড়ে। আর এতে গার্ডের তো মনে করো মাথা গরম হয়ে যায় এবং ভাবতে থাকে কিভাবে সাকামোতোর উপর প্রতিশোধ নেবে, সাকামোতোকে যে কোনো ভাবে ভুল বা ছোট করতে হবে। তারপর গার্ড করে কি সাকামোতোর পিছু নাই কয়েকটা বদমাস ছেলের সাথে ওকে দেখতে পাই, ওই যে সেই 3টা কিনকিন মিনমিন সিনসিন, ওরা তো আগে শাকার শত্রু ছিল কিন্তু এখন তো বেস্ট ফ্রেন্ড। তো গার্ডের মনে হয় ওরা হয়তো গাঞ্জা টাঞ্জা খাওয়ার প্ল্যান করছে। তো গার্ড করে কি ওদের কাছে যায় কিন্তু দেখতে পায় ওরা বসে বেলুন উড়াচ্ছে এবং শাকা এত বড় একটা বেলুন উড়িয়েছে যে ও বেলুনের ভেতরে ঢুকে গিয়েছে। তো যাই হোক কিছুক্ষণ পরে গার্ড করে কি ক্লাসরুমের ভেতরে সে দেখতে পায় যে সাকামোটো দুটো ঝাড়ু নিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছে। তো লোকটি মনে করে সাকামোটো হয়তো ঝাড়ু নিয়ে খেলছে, কিন্তু দেখা যায় সাকামোটো সিলিং পরিষ্কার করছে। ওই যে আমরা বললাম ও সবকিছু করে কুল ভাবে করে এবং সবাই প্রশংসা করছে। তো গার্ড খুব বিরক্ত হয়ে যায়, ওকে কোনোভাবেই সিস্টেম করা যাচ্ছে না। তো এরপর জানা যায় একটা টিচার আসেনি আর এই সুযোগে ওই গার্ড দিয়ে ক্লাস করাবে। তো প্রিন্সিপালের কাছ থেকে সে অনুমতিও পেয়ে যায় ক্লাস নেওয়ার। তো এরপর ওই লোকটি করে কি সাকামোতো দিয়ে ক্লাসে আসে ক্লাস নেওয়ার জন্য এবং ক্লাসে একদম শেষ বেঞ্চে সাকামোতো বসেছিল। তো এখানে লোকটি দেখতে পায় সাকামোতো টেবিল ক্লথ গলায় নিয়ে বসে রয়েছে, দেখে মনে হচ্ছে সে খাবার খাওয়ার জন্য বসে রয়েছে। তো সাকামোতো এরপর ভাত বের করে খাওয়া শুরু করে আর সে যখনই খাবার মুখে দিতে যাবে তখনই লোকটা বলে ওঠে ওই শাকা তুই কি করিস, ক্লাসের ভেতরে খাবার খাচ্ছিস, যা বাইরে যা, গেট আউট। তো এর ফলে লোকটা ফাইনালি শান্তি পায়, মানে সাকামোতোকে শাস্তি দিতে পেরেছে, খুশি হয়েছে। আর তারপর সাকামোতো সেখান থেকে চলে যেতে থাকে আর যাওয়ার সময় কিছু চাল নিয়ে যায়, মানে ভাত নিয়ে যায়। তো লোকটি যখন বাইরে আসে সাকামোতো কি করছে এটা দেখতে, সে দেখতে পায় সাকামোতো একটা আহত পাখিকে সেই চাল খেতে দিচ্ছে আর বুঝতে পারে সাকামোতো আসলে ইচ্ছে করে এই পরিস্থিতি করেছে যাতে টিচার ওকে শাস্তি দিয়ে বের করে দেয়, টিচারও শান্তি পায় এবং বাইরে সেই পাখিটাকে সাহায্য করতে পারে। তো এই টিচার বা ওই গার্ড এটা দেখে কান্না করতে শুরু করে, তার নাক মুখ দিয়ে পানি পড়তে শুরু করে এবং বুঝতে পারে সাকামোতো একটা ভালো মানুষ কত বড় ভুল করেছে। মানে এখানেও কিন্তু সাকামোতো জিতলো কিন্তু কোনো ঝগড়া করে নাই। আর পরের দিন আমরা দেখি লোকটি গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে আর সাকামোটো আজও দেরি করে আসছে আর সে দৌড়ে আসছিল, কিন্তু আমরা দেখতে পাই এবার গার্ড আর দরজা আটকায় না এবং ওকে স্কুলের ভেতরে প্রবেশ করতে দেয় এবং জানে যে সাকামোতো অনেক ভালো ছেলে, হয়তো কাউকে সাহায্য করে এসেছে, কতজনকে যে সাহায্য করে তার হিসাব নেই। আর পরের দিন আমরা দেখতে পাই সাকামোতোর স্কুলের একটা আর্টের প্রতিযোগিতা হচ্ছে যেখানে দুজন মানুষের টিম হবে, একে অপরের ড্রয়িং করতে হবে। তো সব মেয়েরা দৌড়ে আসে সাকামোতোর কাছে যাতে করে তারা সাকামোতো ছবি বানাতে পারে, কিন্তু সব মেয়ে অনেক দেরি করে ফেলেছে কারণ আয়না সবার আগে এসে সাকার দলে যোগ দিয়েছে, মানে ডুও করেছে। তো তারা একে অপরের ড্রয়িং করতে শুরু করে কিন্তু বাকি মেয়েরাও সাকামোতোর ছবি আঁকছে। তো সাকামোতো করে কি আয়নার ছবি ড্রয়িং শেষ করে এবং আয়নাকে দেখায়, তবে আয়না যখন তার ছবি দেখে সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। অ্যাকচুয়ালি এখানে আমরা দেখতে পাই শিবপাঞ্জির চেহারা আর্ট করা হয়েছে। তো আয়নার কাছে মনে হয় সাকামোতোর চোখে আমি এমন দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি ওই ছবিটা যখন কালার করা হয় বাকি মেয়েরা দেখতে পায় যে এটা তো কোনো শিবপাঞ্জি নয়, এটা একটা অ্যাঞ্জেলের ছবি, আয়নাকে একটা অ্যাঞ্জেল হিসেবে বানিয়েছে। তো এরপর সাকামোতোকে সকল মেয়ের অনুরোধ করতে থাকে আমাদের এই টাইপের একটা ছবি বানিয়ে দাও। তো সাকামোতো সবাইকে হ্যাঁ বলে যে হ্যাঁ কালকে বানিয়ে দেবো। আর পরের দিন সকালে আমরা দেখতে পাই হঠাৎ করে কেমিস্ট্রি ল্যাবে আগুন ধরে যায় ভুল কেমিক্যালের কারণে। আর তখন ওই গার্ড মাইকে সবাইকে বলে দ্রুত সবাই বাইরে বেরিয়ে যাও। আর তখন সাকামোতো বাঁশি বাজিয়ে সবাইকে বাইরের দিকে এনে নিচে নিয়ে আসতে শুরু করে। আর ওই মুহূর্তে বিজ্ঞানীর মতো একজন যে টিচার ছিল সে সবাইকে গণনা করে বুঝতে পারে একটা বাচ্চা এখানে নেই। তো এই কথা শুনে সাকামোতো দ্রুত ভেতরে আসে আর সে জানতে পারে একটা ছেলে ওয়াশরুমে গিয়েছিল যার নাম হচ্ছে মিশা, আর সে সাকামোতো
সাকামতোর বাঁশির শব্দ শুনতে পায়নি, কারণ সে ওয়াশরুমে ছিল। তো সাকামতো তখন নিজের ওপরে পানি দিয়ে শরীর ভিজিয়ে নেয় আর মুখে রুমাল দিয়ে আর্মিদের মতো শুয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। অ্যাকচুয়ালি বিল্ডিং এ যখন আগুন লাগে এই পদ্ধতি ব্যবহার করা হয়। তো মিশা যখন সাকামতোকে কিভাবে দেখে সে অবাক হয়ে যায়, আর সাকামতো তখন বলে, হালার পালা, বিল্ডিং এ আগুন লাগছে, বাঁচতে চাইলে নিজের শরীরের উপর পানি দিয়ে আমার সাথে তাড়াতাড়ি পালা। তো নিচতলায় তো আগুন, কি করা যাবে? তো একটা কাপড়ে বসে ওকে নিচে পাঠিয়ে দেওয়া হয় মিশাকে। তো মিশা তো নিচে নেমে আসে, সবাই তো সাকামতোকে নিয়ে চিন্তায় পড়ে যায়, বিশেষ করে মেয়েরা বেশি চিন্তায় পড়ে যায় যে সাকামতোর এখন কি হবে, ও তো এখন উপরে রয়েছে। আর এখানেই এই ভিডিওর প্রথম পার্টটা শেষ হয়ে যায় এবং পরের পার্টে আমরা জানবো যে সাকামতোর সাথে কি হয়েছিল, বেরোতে পেরেছিল কি পেরেছিল না, এবং তারপর কি বলবো বাকি ফিনিশিং দেখবে। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর তার আগে আরেকটা কথা বলি, আমরা চেয়েছিলাম অ্যানিমেশন অনেক বেশি ভিডিও আনতে, কিন্তু ফ্রাঙ্কলি বলি আমি, এক একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর অ্যানিমেশনের যে ভিউ, এখানে আমরা যদি এতগুলো ভিডিও আনি বা দেখা গেলো এই সিরিজের সাথে আরেকটা সিরিজ, তাহলে হবে কি যে আমাদের যে পরিমাণ কষ্ট হবে সেই পরিমাণ তো আসবে না, আরো চ্যানেলও নষ্ট হয়ে যাবে। দেখো 3-4 দিন পর আমরা ভিডিও দিচ্ছি, কন্টেন্ট কিন্তু একেবারে খারাপও না, তারপরেও কিন্তু কোনো রেসপন্স ভিউ নেই। তার মানে এই চ্যানেলটারই বয়স শেষ, এই চ্যানেলেরই শেষ টাইম। তো ওরে নিয়ে খুব বেশি চেষ্টা করে আর লাভ নাই, হুদাই টাকা নষ্ট না করি, যতদিন চলে ভালো মতো চলুক, যখন চলবে না বিদায় নিয়ে আল্লাহ হাতে চলে যাবো। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থেকো, টেক কেয়ার, বাই, এবং কাল পরশু সেকেন্ড পার্ট পেয়ে যাবে।